আজ অনেক দিনের পর একটু যাব কালীঘাট মন্দিরে। তো তার জন্য হচ্ছে এই শাড়িটা বার করে নিয়েছি, ভেবেছি এই শাড়িটাই পরবো, কিন্তু এই শাড়িটা তো কালো। আর এই শাড়িটা পরে যখনই আমি নিচে যাব তখনই মা হচ্ছে একটু চেল্লাবে কালো শাড়ি বলে। আর তাছাড়া আরও একটা কারণ আছে যে কারণে চেল্লাবে, আমি টিপ পরিনি বলে। আর এই ঘড়িটা হচ্ছে কালকে এসে ওর কাজের ওখানেই ডেলিভারি হয়েছিল। তবে ঘড়িটা না খুব সুন্দর হয়েছে। এই ঘড়িটা আজকে প্রথম পরবে। তার সাথে হচ্ছে আজকে এই শার্টটাও নতুন, পুজোর সময় কেনা হয়েছিল কিন্তু পরিনি আর। আজকে ঘড়িও নতুন, জামাও নতুন, তো দুটো জিনিসই কিন্তু ওকে পরে ভালো লাগছে। তো দুজনেই তো রেডি হয়ে পড়েছি, এবার হচ্ছে বেরাবো। আর বেরানোর সময় ঠিক মা চেল্লাতে শুরু করেছিল। আর একটা না কত বড় টিপও নিয়েছিল আমাকে পরানোর জন্য, কিন্তু আমি না পরিনি। তো এখন হচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি। আর আজকে মন্দিরে একটা জিনিস হয়েছে, আমরা যখনই কালীঘাট মন্দিরে পুজো দিতে যাই তো আমাদের একটা নির্দিষ্ট বাঁধা ধরা দোকান আছে, তো সেই দোকান থেকেই ডালা নিই। আর সেদিনকে না কেউ ছিল না ওই দোকানটা, তাও পাশের দোকানে গিয়েছিলাম। কিন্তু ওই দোকানের মিষ্টির ডালাটা এতটাও ভালো ছিল না, বলা যায় মিষ্টিটা বাসি ছিল, মানে 2-3 দিনের আগের মিষ্টি ছিল। তো লাস্টে হচ্ছে ওর ফোনে একটা নাম্বার ছিল সেভ, কিন্তু প্রথম দিকে খুঁজে পাইনি। তারপর অনেক কষ্টে নাম্বারটা খুঁজে পেয়ে তারপর সেই দোকান থেকেই আমরা ডালা নিয়ে আর ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিই। আমাদের তো মায়ের দর্শন খুব ভালোভাবেই হয়েছে, তবে 4টের পর, কারণ 4টের পরে আবার গেট খোলে মন্দিরে। কারণ আমরা যে টাইমে গেছিলাম সেই সময় হচ্ছে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল। আর এখন হচ্ছে এই মনসা ঠাকুরের মন্দিরের জন্য একটা বড় জবা ফুলের মালা আর একটা হচ্ছে পদ্ম নেওয়া হয়েছিল, যেটা মাকে দিলাম। আর এবার হচ্ছে আমরা যাচ্ছি ভূতনাথ মন্দিরে। তো ঘর থেকে এরকমই একটা হালকা করে প্ল্যান করে বেরিয়েছিলাম, যে আদৌ যাওয়া হবে কিনা সেটা দোনোমনো ছিলাম। তো হাতে টাইম ছিল বলে তো আমরা মন্দিরে চলেও এসি। আর আজকে না সত্যি কথা, মানে এটা যে হবে বুঝতে পারিনি, মানে একই দিনে মানে এইভাবে যে মায়ের দর্শন আর বাবার দর্শন একসাথে করতে পারবো, সত্যি এটা ভাবিনি। এই বোধহয় প্রথম যে একই দিনে বাবা মায়ের দর্শন এইভাবে করলাম।